কপালকুণ্ডলা ভার্সাস ঝিন্দের বন্দি, সেরা কি? সানডে সাসপেন্সে শরদিন্দু 125 উপলক্ষে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি তার পার্ট 1 হলো। গপ্প মিরেট থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস কপালকুণ্ডলা প্রথম পর্ব হলো। দুটো গল্পই দুজন স্বনামধন্য লেখকের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য গ্রেট, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দ্য ক্লাসিক্স। ঝিন্দের বন্দি চরিত্র প্রচুর রয়েছে, পোস্টার অনবদ্য হয়েছে, সাউন্ড ডিজাইন মন ভরে যাবে, প্রচুর অভিনেতা অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি। কপালকুণ্ডলাতে মির্জার, আভেরি সিং রায়, দিতিপ্রিয়া রায়, গোধূলি শর্মা, একটা জমজমাট ব্যাপার ভীষণ রকম ভাবে রয়েছে। প্রথম পর্বে প্রত্যেকেই বলছে ঝিন্দের বন্দি অনেকটাই সেরা, অনেকটাই এগিয়ে রয়েছে। জগন্নাথ বসুকে আমরা পাচ্ছি ঝিন্দের বন্দিতে, একটা হিস্টোরিক্যাল রেফারেন্স তো পাচ্ছি, ক্ল্যারিফিকেশনটা খুব ভালোভাবে রয়েছে। কপালকুণ্ডলার প্রথমের দিকটা বেশ সুন্দরভাবে চলছে, সুদীপ মুখার্জি কাপালিক চরিত্রে খুব ভালো অভিনয় করছে, কিন্তু একদম শেষের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্বের সেখানটাতে যখন এই হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো রয়েছে, রাজা রাজাদের ব্যাপারগুলো রয়েছে, প্রতিহিংসা রয়েছে, সেইখানটাতে ভীষণ রকমভাবে গুলে যাচ্ছে, দর্শকদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক দর্শকদের কাছে ক্ল্যারিফিকেশন ঠিকভাবে আসছে না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দি, তার মধ্যে আমরা অনেক রকমের মেটেরিয়ালস পাচ্ছি, রোমান্টিসিজম রয়েছে, অগ্নিদার অভিনয় অনবদ্য ছিল, স্পেশাল এফেক্টসে রিচার্ড দা অনবদ্য, দীপ দা পুরো গল্পটা ন্যারেট করছে এবং তার ন্যারেশনের মাধ্যমেই, তার বলার মাধ্যমে পুরো গল্পটা আমাদের স্মৃতিপটে খুব ভালোভাবেই ছেপে যাচ্ছে। সর্দার ধনঞ্জয় চরিত্রে চন্দন সেনের অভিনয় অনবদ্য, গলার মধ্যে একটা ভারিক্কি ব্যাপার ছিল, সেটা খুব ভালোভাবেই দর্শকদের মন ভরে যাবে। দীপদা অনেকগুলো চরিত্রে অভিনয় করেছে। সত্যম ভট্টাচার্য গল্পের হিরো, তার অভিনয় অনবদ্য লাগে, তার কন্ট্রিবিউশন অনেকটা ছিল এই গল্পে, যেহেতু হিরো তো তাকে ঘিরেই পুরো গল্পটা চলছে ভীষণ রকমভাবে। বজ্রবাণী চরিত্রে জগন্নাথ বসুকে আমরা অনেকদিন পরে পেলাম এবং তার অভিনয় অনবদ্য লাগবে। ছোট্ট একটা মেয়ের চরিত্রে মুহুর্তের অভিনয় বেশ লাগবে। এই গল্পে অর্ঘ্য বসু অনেকগুলো চরিত্রে অভিনয় করেছে, ভার্গব, প্রহ্লাদ, ত্রিবিক্রম সিং, অধিক্রম সিং, গৌরমল্লারেও তাকে দেখেছি খুব ভালোভাবেই অভিনয় করে। নায়িকা কস্তুরী বাই, এই চরিত্রে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ অভিনয় লাগবে। তার মিষ্টতা গল্পের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, তার চরিত্রের মধ্যে একটা মিষ্টতা ভীষণ রকমভাবে রয়েছে। কৃষ্ণা অর্থাৎ কস্তুরী বাইয়ের যে সহকারী, তো তার চরিত্রে ডানার অভিনয় বেশ লাগবে। গৌরমল্লারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডানা, তার গলার মধ্যে একটা ব্যাপার ছিল, আমি বলেছিলাম তোমাদের, তো এইখানেও তাকে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং ডানার গলার মধ্যে একটা ব্যাপার রয়েছে, একটা অনবদ্য ব্যাপার রয়েছে এই গলাটার মধ্যে, ডানার অভিনয় বেশ লাগবে এই গল্পের ক্ষেত্রে। কোরাস ছিল, মহিলাদের কোরাস ছিল, তো সেই কোরাসে আমরা লাজবন্তী দি অনেককেই দেখতে পাবো, মির্চি বাংলা টিমের যতজন মহিলা রয়েছে প্রত্যেকেই দেখতে পাবো, খুব ভালোভাবে অভিনয় করবে। ইন্দ্রাণীদির কথা বলতে হয়, ইন্দ্রাণীদি এখানে নায়ক রয়েছে, তার বৌদির চরিত্রে অভিনয় করেছে, তো সেখানটা তো তার গলার মধ্যে একটা মিষ্টতা ভীষণ রকমভাবে ছিল। ওভারঅল এখানে মির্চি বাংলা টিমের নতুন সদস্যদেরকে তো আমরা দেখতে পাচ্ছি, তবে অগ্নিদার অভিনয় এখানটাতে একটা নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করছে। বাকি যারা অভিনয় করছে তাদের সঙ্গে সঙ্গে অগ্নিদা, সেও কিন্তু ভীষণ রকমভাবে একটা ছাপ ফেলছে তার অভিনয়ের মাধ্যমে। কপালকুণ্ডলার ক্ষেত্রে কাপালিক চরিত্রে সুদীপ মুখার্জি অনবদ্য অভিনয়, মির্জা পুরো গল্পটা ন্যারেট করছে, চরিত্র প্রচুর রয়েছে। লুতুবুন্নেসা এই চরিত্রে গোধূলি দিয়ে অভিনয় অনবদ্য লাগবে, ওই একটা কুটিলতা যে চরিত্রটার মধ্যে রয়েছে সেটা বেশ লাগবে। নায়িকা হিসেবে দিতিপ্রিয়া রায় এবং নায়ক হিসেবে অনুজয় চট্টোপাধ্যায়, তারা খুব ভালোভাবেই অভিনয় করেছে এই পুরো গল্পে। দিতিপ্রিয়া রায়ের মধ্যে একটা মিষ্টতা আমরা পাচ্ছি এবং একটা দৃঢ়তা রয়েছে তার চরিত্রের মধ্যে, সেটা খুব ভালোভাবে এক্সপ্রেস করছে দিতিপ্রিয়া রায়। মেহেরুন্নেসা চরিত্রে আভেরি সিং রে খুব ভালোভাবে অভিনয় করেছে। শ্যামা সুন্দরী, অঙ্কিতা দাস, খুব ভালো লাগবে, তার গলার মধ্যে একটা ব্যাপার তো রয়েছে, আমরা সম্প্রতি ভৈরবতান্ত্রিকের গল্পে তাকে শুনেছিলাম, তো এইখানেও আমরা নতুন করে আবার দেখলাম এবং খুব ভালো লাগবে তার অভিনয়। দুটো গল্পের ক্ষেত্রে চরিত্র প্রচুর রয়েছে, তবে ঝিন্দের বন্দি সত্যিই সেরা লাগবে, কারণ সেখানে ক্লারিফিকেশন অনেক ভালো রয়েছে, সাউন্ড ডিজাইনও ভালো, দুটো গল্পই ভালো, দুটোই 19-20-এর ব্যাপার ছিল, তবে ঝিন্দের বন্দির ক্ষেত্রে একটা আলাদা রকমের অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। সমস্ত চরিত্রের যে চরিত্রায়নগুলো সেগুলো খুব ভালোভাবে রয়েছে, ন্যারেশনটা রয়েছে, যে ডেপিকশনটা রয়েছে, শরদিন্দুবাবু যেভাবে লিখে গিয়েছে সেখানে দর্শকদের বুঝতে কোনো জায়গাতে সমস্যা হওয়ার কথা নয়, যে এটাতে এটা হচ্ছে সেটা। কপালকুণ্ডলার সমস্ত জায়গাতে ঠিক রয়েছে, শুধু একদম শেষের দিকটাতে কিরকম লাগবে, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে জায়গাগুলো। ঝিন্দের বন্দিতে কিন্তু যে হিস্টোরিক্যাল রেফারেন্সটা রয়েছে, একটা জমজমাট ব্যাপার ঝিন্দের বন্দির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি, তাই ঝিন্দের বন্দিকে এগিয়ে রাখতে হচ্ছে। সানডে সাসপেন্স ও গপ্প মিরেট টেকের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন।